আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ভালো নেই আমার গ্রামের সাধারণ মানুষ। গতকালের কালবৈশাখী ঝড়ে আমাদের গ্রামের কৃষক ও খেটে খাওয়া মানুষের স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিয়েছে। রাস্তার বড় বড় গাছের ডালপালা ভেঙে কৃষকের ফসলের জমি শেষ হয়ে গেছে খেটে খাওয়া মানুষের কলার বাগান। আপনারা অনেকেই জানেন এই জমিটাই আমি বেগুন চাষ করেছিলাম। তবে আমার এই বেগুন চাষের জার্নিটা কিন্তু মোটেও আমার জন্য সহজ ছিল না। কারণ আমার জন্ম গ্রামে হলেও আমি কখনো কৃষিকাজ করিনি। এসএসসি পর্যন্ত গ্রামে লেখাপড়া শেষ করে ঢাকায় গিয়ে সিএসসি থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে 3 বছর চাকরি করি। এরপরে সফলতার সাথে 6 বছর ইউটিউবিং পেশার সাথে জড়িত ছিলাম বলতে এখনও আছি। সে গল্প আরেকদিন বলা যাবে। বেগুন চাষ করার জন্য এই জমিটা আমি প্রথমে চাষ দেই। এরপর সার দিয়ে বেড করে মালচিং ফিল্ম ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ শুরু করি। আমি বেগুনের চারা সংগ্রহ করি অ্যাগ্রোন থেকে, যেটা ছিল আমার প্রথম ভুল। কেন ভুল ছিল সেটা ভিডিওর শেষে আলোচনা করব। আমি বেগুনের চারা রোপণ থেকে শুরু করে এই গাছগুলো উঠিয়ে ফেলার আগ পর্যন্ত গাছের পরিচর্যায় কোনো প্রকার গাফিলতি করি নাই। তারপরেও আমার এই প্রজেক্টে সম্পূর্ণটাই লস। বেগুনের এই জাতটি আকারে ছোট এবং চিকন হওয়ার কারণে আমাদের এই অঞ্চলে এই বেগুনের কোনো চাহিদাই নেই। বেগুন বিক্রি করতে না পারায় অবশেষে বুকে কষ্ট চেপে রেখে গাছগুলো উঠিয়ে ফেলেছি। এখন এই জমিতে মরিচ চাষ করব ইনশাল্লাহ। গতকাল কালবৈশাখী ঝড়ের পরে আজ আমার জমিতে এসে দেখি ঝড়ে আমার নেট ছিঁড়ে গেছে। পরে সেই নেটগুলো আবার রশি দিয়ে বেঁধে ঠিক করতে থাকি। নেট বাঁধা শেষ করে মালচিংগুলো ঠিক করে দেই। সব কিছু ঠিক করার পরে কিছু ঘাস কেটে নিলাম, কারণ আমার বাড়ি একটা দেশি গরু আছে, ওর জন্য। ঘাস কেটে বাড়ি ফেরার পথে আমার প্রজেক্টে যাওয়ার পথে যেই কলা গাছগুলো পড়েছিল সেগুলো সব এক একটা করে কেটে সরিয়ে দিলাম, যাতে করে এখান দিয়ে সাধারণ মানুষের চলাফেরা করতে কোনো অসুবিধা না হয়। কিছুটা সামনে এসে দেখি ঝড়ে গাছের ডাল ভেঙে কৃষকের পাকা ধানের মধ্যে পড়ে আছে। কৃষকের এই ক্ষতি মেনে নেওয়া খুবই কষ্টের। আল্লাহ, তুমি তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। বাড়ি এসে গরুকে গোসল করিয়ে দিলাম। এরপর গরুর জন্য যেই ঘাস এনেছিলাম সেখান থেকে কিছু ঘাস ধুয়ে ওরে খেতে দিলাম। এরপর গোয়াল ঘর পরিষ্কার করে আমি গোসল করতে চলে গেলাম। আর হ্যাঁ, আমার ভুল নিয়ে যেটা বলছিলাম, অ্যাগ্রোয়ান থেকে আমার চারা সংগ্রহ না করে আমার উচিত ছিল নিজে চারা দেওয়া। এতে করে আমার অভিজ্ঞতা আরও হতো, আমি একদম শুরু থেকে শিখতে পারতাম। আর অ্যাগ্রোয়ানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা আসলে নতুন কৃষি শুরু করবে আপনাদের উচিত তাদের আরও সুন্দর করে পরামর্শ দেওয়া, বিশেষ করে জাত এবং বাজার চাহিদা সম্পর্কে। এতে করে যারা নতুন কৃষি শুরু করবে তারা লস করবে না। এটা আমার টেস্ট প্রজেক্ট, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে।